হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো তোমাদের সঙ্গে অলরেডি আমি বলেছিলাম যে একটা ক্লাস স্টার্ট করব, যেটা ইংলিশের উপর বেস করে, ইংলিশ গ্রামার, ফাংশনাল গ্রামার উপর বেস করে। তো সেই ক্লাসটা আজকে স্টার্ট হচ্ছে। ক্লাসের মূল বিষয়বস্তু আজকে থাকবে সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস, ডেফিনেশন, ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সের কেমন স্ট্রাকচার হয়, এই সব বিষয় নিয়ে আজকের ক্লাসটা। তো তোমরা ক্লাসটা দেখো, মোটামুটি 20 to 25 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তোমাদের টাইপসটা জানা হয়ে যাবে। এই টাইপ কিন্তু সেন্টেন্সের জানা খুবই দরকার, কারণ সেক্ষেত্রে স্ট্রাকচার গঠন করা কিভাবে তৈরি হয় এবং ন্যারেশনের ক্ষেত্রে সেন্টেন্সের টাইপটা জানা দরকার। তো দেখো, ফার্স্ট আমরা দেখব সেন্টেন্স কি। সেন্টেন্স যখন আমরা গ্রামাটিক্যাল ফর্মে দেখি যে অনেক ডেফিনেশন আছে, তার মধ্যে একটা ডেফিনেশন হচ্ছে সেন্টেন্স একটা কালেকশন অফ ওয়ার্ডস। সেন্টেন্স হচ্ছে একটা কালেকশন অফ ওয়ার্ডস উইথ এ ডেফিনাইট মিনিং, এবং যার মধ্যে ওয়ার্ডগুলোর একটা স্ট্রাকচার আছে, যে একটা নির্দিষ্ট ফরম্যাটে আছে, স্ট্রাকচারে আছে, সেটা হচ্ছে একটা সেন্টেন্স। মানে সেন্টেন্স ইজ এ কালেকশন অফ ওয়ার্ডস আর গ্রুপ অফ ওয়ার্ডস উইথ ক্লিয়ার মিনিংস। এই ডেফিনেশন যেটা আছে, সেই ডেফিনেশনটা কিন্তু তোমার নেসফিল্ডের ডেফিনেশন, রেন অ্যান্ড মার্টিনের ডেফিনেশন সেম টাইপে, কিন্তু কালেকশন অফ ওয়ার্ড কথাটা আছে। বাট আমার যেটা মনে হয় যে সেন্টেন্স গঠন করতে গেলে যে তোমাকে সিঙ্গেল এক কালেকশন অফ ওয়ার্ড দরকার, এটা কিন্তু বাধ্যবাধকতা নেই। কালেকশন অফ ওয়ার্ড ছাড়াও কিন্তু সেন্টেন্স গঠন করা যায়। তো সেই ক্ষেত্রে যদি ওই পয়েন্টটাকে অ্যাড করা হয় যে সেন্টেন্স কালেকশন অফ ওয়ার্ডও হতে পারে বাট সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, তাহলে সেন্টেন্সের যে ডেফিনেশনটা দাঁড়ায়, সেই ডেফিনেশনটা হচ্ছে সেন্টেন্স ক্যান বি এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড। যেটা প্রপার ডেফিনেশন আমি যেটা লিখেছি, সেই ডেফিনেশনটা দেখো লেখা আছে এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ড, মানে একটা সিঙ্গেল ওয়ার্ডও থাকতে পারে বা মাল্টিপল ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হতে পারে, উইথ ক্লিয়ার মিনিং ইন গিভেন কনটেক্সট। এইবারে দেখো, এই যে একটা গিভেন কনটেক্সট, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের যে বা পরিপ্রেক্ষিতে একটা অর্থ থাকে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সেন্টেন্সের ডেফিনেশন। তাহলে প্রপার যে অ্যাকচুয়াল ডেফিনেশন, সেটা হচ্ছে গ্রুপ অফ কালেকশন অফ ওয়ার্ড অনেকে বলে, কিন্তু কালেকশন অফ ওয়ার্ড ছাড়াও কিন্তু এ ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড দিয়েও কিন্তু সেন্টেন্স হয়, ঠিক আছে। তাহলে পুরোটা ইনকর্পোরেট করে যদি আমি ডেফিনেশন করি, এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ড উইথ ক্লিয়ার মিনিং ইন গিভেন কনটেক্সট, এটা হচ্ছে পিসি দাসের ডেফিনেশন, ঠিক আছে। তো এই সেন্টেন্সের গঠনে, এবার সেন্টেন্সের যে গঠন হয়, আমরা নর্মালি কি দেখি, আমরা দেখি সেন্টেন্স যখন স্ট্রাকচারটা দেখি, তখন সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এবার অবজেক্টটা অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না। আচ্ছা, কিছু ক্ষেত্রে আছে সাবজেক্ট থাকে বাট উজ্জ থাকে। তো এরকম বিভিন্ন রকমের একটা গঠনতন্ত্র আছে সেন্টেন্সের মধ্যে, এবং সেই প্রত্যেকটা সেন্টেন্স টাইপের গঠনতন্ত্র আলাদা, ডিপেন্ডিং অন ইটস মেসেজ, বা যে টাইপের ইনফরমেশন দিচ্ছে তার উপর বেস করে কিন্তু সেন্টেন্সের গঠন পাল্টে পাল্টে যায়। সেই জন্য 5 ধরনের সেন্টেন্স আমরা আজকে স্টাডি করব। তো প্রথম যে টাইপটা দেখব, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এক ধরনের সেন্টেন্স যার মূল কাজ হচ্ছে কোনো একটা ইনফরমেশন দেওয়া বা কোনো একটা তথ্য দেওয়া, হ্যাঁ, যেটা একটা স্টেটমেন্ট টাইপ, ঠিক আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে একটা কোনো স্টেটমেন্ট দেবে বা কোনো একটা ইনফরমেশন দেবে, সেইটাই। ধরো, রাম ইজ এ গুড বয়, আমি বললাম রাম ইজ এ গুড বয়। তো এটা একটা নর্মাল একটা ইনফরমেশন বা একটা স্টেটমেন্ট, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কেমন থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, একদম এই ফরম্যাটেই কিন্তু চলে। এরপর এই অ্যাসার্টিভ সেন্টেন্স তার আবার দুটো ভাগ আছে। যদি কোনো ক্ষেত্রে নেগেটিভ ধরা হয়, যদি নেগেটিভ ইনফরমেশন দেয়, তো সেটাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। আর যদি পজিটিভ ইনফরমেশন দেয়, তাহলে সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ। মানে আমরা যে 5 ধরনের সেন্টেন্স দেখেছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, আমরা জানি 5 ধরনের যে সেন্টেন্স, এই 5 ধরনের সেন্টেন্সের আবার প্রত্যেকটা টাইপ অফ সেন্টেন্স দুরকম ভাগ। একটা পজিটিভ হতে পারে, বা যেটা পজিটিভ ইনফরমেশন দিচ্ছে বা যেটা অ্যাফার্মেটিভ ইনফরমেশন দিচ্ছে, আর একটা হচ্ছে নেগেটিভ ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে
এই যে দিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম ফলো করে। এরপর আসছি আমরা, আর মূল কাজ হচ্ছে কোনো একটা যেটা বলা হয় ইনফরমেশন দেওয়া বা স্টেটমেন্ট দেওয়া। সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কেমন, যেটাতে একটা কোশ্চেন বা প্রশ্ন লুকিয়ে আছে, ঠিক আছে। যেমন ডু ইউ হ্যাভ রিড দ্য বুক যদি বলি, বা হোয়াট ইজ ইয়োর নেম, বা হোয়ার ডু ইউ লিভ, এই টাইপের সেন্টেন্সগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয়, ভার্বটা সাধারণত এগিয়ে আসে, অনেক ক্ষেত্রে বি ভার্ব এগিয়ে আসে, অনেক ক্ষেত্রে WH আসে। যেগুলো WH টাইপের কোশ্চেন সেগুলো WH থাকে, অনেক ক্ষেত্রে WH থাকে না, সেগুলো কিন্তু বি ভার্ব থাকে, ঠিক আছে। তো একটা আমরা এই স্ট্রাকচার দিয়ে দেখছি কেমন, যেমন ডু ইউ ইট রাইস, এটা বললাম। তো এখানে দেখো কি আছে, প্রথমে একটা বি ভার্ব আছে, বি ভার্ব দিয়ে গঠন হয়েছে। অনেক ক্ষেত্রে WH দিয়েও স্টার্ট হয়, যেটা এটাতে আমি যদি WH অ্যাড করিও তাহলে এখানে রাইসটা তুলে দিয়ে আমি যদি লিখি হোয়াট ডু ইউ ইট, তাহলে এটা একটা হয়ে গেল কি ধরনের সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট ডু ইউ ইট, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স তার স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচারে হচ্ছে প্রথমে বি ভার্ব হয় যদি WH না থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা দেখছি কীরকম মেন ভার্ব থাকে সাধারণত, অনেক ক্ষেত্রে থাকেও না। তো বি ভার্ব, প্রথমে বি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস যদি অ্যাড থাকে সেটা, এবং অবশ্যই একটা নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক বা ইন্টারোগেশনের একটা চিহ্ন থাকে, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমার ইন্টারোগেটিভের সেন্টেন্সে। এরপর আমরা আসছি ইম্পারেটিভ। ইম্পারেটিভ কথাটার অর্থ কি, ইম্পারেটিভ মানে আদেশ, নির্দেশ ইত্যাদি যে সেন্টেন্সের দ্বারা প্রকাশ পায়। তো আমি ধরো কোনো ব্যক্তিকে আমি কোনো একটা অ্যাডভাইস দিচ্ছি যে ডু নট রান ইন দ্য সান, বা যদি বলি ডু নট ইট ফাস্ট ফুড, বা ডু নট অ্যাভয়েড এক্সারসাইজ, এই ধরনের কথা আমি যখন বলছি তার মানে তাকে আমি কোনো নির্দেশ দিচ্ছি বা কোনো অ্যাডভাইস দিচ্ছি, এই সব হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কি হয়, যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে সাবজেক্টটা থাকে ইউ, মানে একজন ব্যক্তিকে বলা হচ্ছে সেটা কিন্তু সবসময় থাকে ইউ, এবং ইউ সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স ধরো আমি লিখলাম ডু নট রান ইন দ্য সান, এটা লিখেছি, রোদ্রে দৌড়িও না। তো এই ক্ষেত্রে এই ইম্পারেটিভ সেন্টেন্সে অনেকে সাবজেক্টটার কিন্তু উজ্জ্ব থাকে। সাবজেক্ট দেখো আমি বলছি তোমাকে, তাহলে এখানে হওয়া উচিত ছিল ইউ ডু নট রান ইন দ্য সান, কিন্তু এটা ধরে নেওয়া হয় ইম্পারেটিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা ইউ, সেই কারণে উজ্জ্ব থাকে। তাহলে এটার স্ট্রাকচার কি হয়, ডু দিয়ে স্টার্ট হয় অনেক সময়, বা অনেক মেন ভার্ব দিয়ে স্টার্ট হয়, তাহলে এটা স্টার্টই হয় ভার্ব দিয়ে, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ হচ্ছে ইটস ফাংশন ইজ টু অ্যাডভাইস অর অর্ডার অর সামথিং লাইক দ্যাট। তো এটার মূল কাজ হচ্ছে কোনো কিছু আদেশ, নির্দেশ ইত্যাদি করা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্স। এরপরে সেন্টেন্সটা আসছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে হচ্ছে তোমার ইচ্ছা, আশা প্রকাশ করা। যেমন আমরা বলি যে তোমার ভবিষ্যৎ যাতে, মে গড ব্লেস ইউ, এই কথাটা আমরা বেশি ইউজ করি। তো এইখানে দেখো মে গড ব্লেস ইউ, তোমার ভগবান আশীর্বাদ করুক। তো এইখানে দেখো যে সেন্টেন্সটা গঠন করা হয়েছে তার মেসেজটা হচ্ছে একটা ইচ্ছা বা আশীর্বাদ, ইচ্ছা প্রকাশ হচ্ছে, ঠিক আছে। তো ওই ধরনের সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সক্লামেটরি। আমি প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারবো, তো আজকে বেসিক কিছু জিনিস বলছি। এক্সক্লামেটরি মানে হচ্ছে যেটা ইমোশন প্রকাশ পায়, ডিপ ইমোশন, অত কোনো খেলায় জিতেছে তার ফলে হুররে ইউজ করা হয়, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে। বা দুঃখ প্রকাশ করা হয় সেক্ষেত্রে এলাস। তো এবং একটা কি ইউজ করা হয়, নোট অফ, যেটা এক্সক্লেমেশন, একটা দেখবেন নোট অফ এক্সক্লেমেশন একটা ইউজ করা হয়,
এটা একটা চেনার উপায় যে কোন সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা চেনার উপায় ওই নোট অফ এক্সক্লেমেশন থাকে। তো এইগুলো কাজে কোথায় লাগবে? যারা ধরো বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, ক্লার্কশিপ বা ধরো সামনে এই যেটা তোমার পুলিশের ডাব্লিউএপি পুলিশের পরীক্ষা হয় মেন, সেখানে তোমার যদি ইংলিশে থাকে তো এগুলো কোথায় কাজে লাগে? এইগুলো তোমার কাজে লাগবে মেন ন্যারেশন করার সময়। ন্যারেশন করার সময় আমরা দেখব যে যত টাইপের সেন্টেন্স, এই যে 5 টাইপের সেন্টেন্স আমরা দেখছি, এটার মিনিংটা বুঝতে হবে, এর স্ট্রাকচারটা বুঝতে হবে, এবং তারপরে কিন্তু ন্যারেশন চেঞ্জ করা যায়। তার জন্য আজকে তোমাদের সঙ্গে আমি শুধু সেন্টেন্স যে টাইপ, কত টাইপের হয়, এইটুকুটাই তোমাকে বললাম, যে এইটুকুটা জেনে রাখো যে টাইপস হচ্ছে 5 টাইপ এবং তার নির্দিষ্ট ফর্ম, এবং অবশ্যই একটা দুটা করে এক্সাম্পল তোমাদের সাথে আমি ডিসকাস করলাম। এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের আমি নাউন দিয়ে স্টার্ট করব, নাউনের পর প্রোনাউন, এরকম অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্বস, এই সমস্ত কিছু পরপর প্রত্যেকটা ক্লাস ওয়াইজ চলে আসবে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করলাম এই টাইপস অফ সেন্টেন্স, এরপর আমি একটা সেন্টেন্সকে ব্রেক করব এবং সেটার কি কি পার্টস থাকে সেটা আমরা দেখব। তো ফার্স্ট দেখো, সেন্টেন্সের দুটো পার্ট থাকে। কি কি থাকে? দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যদি আমি একটাই বলি, রাম ইজ এ ভেরি গুড বয়, ঠিক আছে, রাম ইজ এ ভেরি গুড বয়। তো যার নিয়ে বলা হচ্ছে এখানে একটা সাবজেক্ট আছে, তো এই সাবজেক্টটাকে বলা হয়, এটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশটাকে বলা হয় প্রেডিকেট। এটা হচ্ছে ফর্ম। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটো পার্টে ভাগ করা যায়। সাবজেক্ট মানে যার নিয়ে পুরো ঘটনাটা বলা হচ্ছে, এবং বাকি অংশটা, যখন সাবজেক্টটাকে যদি আমি বাদ দিই তাহলে যে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে প্রেডিকেট। তো এটা আমরা দেখলাম সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ঠিক আছে। তো এর পরের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বড় বড় ভিডিও দিচ্ছি না, কারণ অনেক লেংদি ভিডিও যদি দিই তাহলে তোমাদের কিন্তু আমি দেখি যে অনেকেই ভিডিওটা দেখে না। তো তার জন্য আমি 10 মিনিট 15 মিনিট এরকম টাইপেরই ভিডিও পোস্ট করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো। থ্যাংক ইউ।